আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য একটা পড়া নিয়ে এসেছি জৈব যৌগ। এই পড়াটা জৈব যৌগের মধ্যে আছে, কিন্তু অত ভালোভাবে নাই। আমরা একটু এখান থেকে তো কিছু কোয়েশ্চেন আছে দুই একটা। যে পড়াটা নিয়ে এসেছে সেটার নাম হচ্ছে অর্গানোমেটালিক যৌগ কোনটি, এরকম তো কিছু কোয়েশ্চেন থাকে। এখন অর্গানোমেটালিক যৌগ বলতে আমরা কি বুঝাই? অর্গানোমেটালিক যৌগ বলতে এখানে জৈব যৌগ থাকবে এবং ধাতু থাকবে, তবে যে ধাতুটা থাকবে ওটা মাস্ট কার্বনের সাথে যুক্ত হতে হবে। তো এটাকে সহজ করে পড়ানোর জন্য আমরা স্যার আপনাকে একটা স্লাইড দেখাচ্ছি। অর্গানোমেটালিক যৌগ কি? ধাতু থাকবে এবং কার্বন পরমাণুর সাথে সরাসরি কি যুক্ত থাকবে? বন্ধন যুক্ত থাকবে। তাহলে এটা যখন আসে তখন আমাদের একটা মাথায় কোশ্চেন চলে আসে, CH3COON, এটা কি অর্গানোমেটালিক কম্পাউন্ড? না, এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড না। কেন এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড না? কারণ এটা ডাইরেক্ট কার্বনের সাথে যুক্ত না। এটা কার সাথে যুক্ত? অক্সিজেনের সাথে যুক্ত। কিভাবে বুঝছেন স্যার? আসেন দেখি। স্যার এটাকে যদি ভাঙি, এটা হচ্ছে CH3 ডাবল বন ও কি এন, তাহলে এটাকে ধাতু। এটাকে ধাতু। ধাতু কার সাথে যুক্ত? অক্সিজেনের সাথে যুক্ত, নট কার্বনের সাথে যুক্ত না। তাহলে যে সকল যৌগ কার্বনের সাথে যুক্ত, মানে যে সকল ধাতু কার্বনের সাথে যুক্ত, তাদেরকে আমরা বলবো অর্গানোমেটালিক কম্পাউন্ড। তাহলে এরকম যৌগ কে আছে? আসেন দেখাই। এরকম যৌগ একটা হচ্ছে গিগনার্ড বিকারক। গিগনার্ড বিকারক। তাহলে গিগনার্ড বিকারকে আমরা কাকে পাই? গিগনার্ড বিকারক মনে করো CH3 কে Mg আর এটাকে Cl। তাহলে এই ম্যাগনেসিয়ামটা যদি আমি একটু দেখি, এটাকে ভেঙে ভেঙে যদি লিখি CH এটাকে Mg আর এটাকে Cl, তাহলে ম্যাগনেসিয়ামটা কার সাথে যুক্ত? কার্বনের সাথে যুক্ত। যেহেতু ম্যাগনেসিয়ামটা কার্বনের সাথে যুক্ত, তাই এটার নাম হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। আমার কথাটা বুঝতে পারছেন? আসেন, এটা নিয়ে একটা ছোট পড়া আছে। সেটা হচ্ছে কি, অর্গানোমেটালিক কম্পাউন্ডের মধ্যে প্রথম যেটা মৌল আবিষ্কার করা হয়েছে সেটা কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড না। মানে প্রথম যে মৌলটাকে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে সায়েন্টিস্টরা, এটা কিন্তু প্রথম অর্গানোমেটালিক কম্পাউন্ড না। প্রথম অর্গানোমেটালিক কম্পাউন্ড বলতে আমরা যে যৌগটা বুঝাই, CH3 আর্সেনিক ও আর্সেনিক, তারপর CH3 এটার নাম হচ্ছে টেট্রামিথাইল। এটার নাম হচ্ছে টেট্রামিথাইল ডাই আর্সাইন অক্সাইড। নাম কি বলছি? টেট্রামিথাইল, কারণ 4টা মিথাইল আছে, সেটার নাম হচ্ছে টেট্রামিথাইল। কয়টা আর্সেনিক আছে? 2টা আর্সেনিক, যেটাকে বলা হয় ডাই আর্সাইন। কে আছে? ও আছে, তাই এটার নাম হচ্ছে টেট্রামিথাইল ডাই আর্সাইন অক্সাইড, যেটা অপর নাম মানে বাংলা নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড। এটা দিয়ে অর্গানোমেটালিক কম্পাউন্ড শুরু হলো। পরবর্তীতে দেখা গেল যে আমরা যে আর্সেনিক নিয়ে কথা বলি, আর্সেনিক কিন্তু মেটালিক না, আর্সেনিক হচ্ছে নন মেটালিক। তাহলে প্রথম আবিষ্কৃত যৌগ যেটাকে আমরা অর্গানোমেটালিক বলতেছি, মানে আবিষ্কার করা হয়েছিল, ওটা আসলে নন মেটালিক যৌগ, সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এত কিছু থাকতে স্যার এটা কেন পড়াচ্ছেন? কারণ বলা হয়ে থাকে ক্যাকোডিল অক্সাইড ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয়। ঠিক আছে? কীভাবে শনাক্তকরণ করা হয়? কারণ ক্যাকোডিল অক্সাইড প্রচুর বিষাক্ত, প্রচুর দুর্গন্ধ। কিভাবে? যখন আমরা ইথানোয়িক অ্যাসিডকে সোডিয়াম ইথানয়েটে পরিণত করব, ওকে আর্সেনিকের সাথে বিক্রিয়া করব এবং তাপ দিব, যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড। এই ক্যাকোডিল অক্সাইডের দুর্গন্ধ দিয়ে আমরা বুঝতে পারবো ওখানে কোন অ্যাসিড ছিল, ইথানোয়িক অ্যাসিড ছিল। বুঝতে পারছেন? সেজন্য বইয়ের একটা পরীক্ষা কোয়েশ্চেন ছিল ক্যাকোডিল অক্সাইড কি অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই কোন অ্যাসিড হবে? ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে স্যার? আচ্ছা, আরেকটু কি আছে স্যার? আরেকটু যদি আমরা পড়তে চাই, যেমন আমরা জিগলার নাটা ক্যাটালিস্ট, এটা আমাদের পলিমার যৌগ তৈরিতে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। এটাও একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। কিভাবে? R3 মানে কি মূলক? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে কে যুক্ত আছে? অ্যালুমিনিয়াম। ঠিক আছে স্যার? আচ্ছা, আরেকটা যৌগ যদি যাই, গিগনার রিয়েজেন্ট, ওই যে বললাম না RMGX, এখান দিয়ে সকল জৈব যৌগ কী করা হয়? তৈরি করা হয়। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে যেটা আমরা পাই, যে মানে যেহেতু ক্যাকোডিল অক্সাইডের মধ্যে আর্সেনিক আছে, এটা যেহেতু অপধাতু বা অধাতু হিসেবে ইউজ করা হয়, নন মেটালিক হিসেবে ইউজ করা হয়, তাহলে প্রথম অর্গানোমেটালিক যৌগ কোনটা? তার নাম হচ্ছে ডাই ইথাইল জিঙ্ক। আবিষ্কার করছেন ফ্রাঙ্কল্যান্ড। ঠিক আছে স্যার? তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ড নিয়ে যে ছোটোখাটো একটা আলোচনা, ওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন এরকম ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।